গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ পূর্ণ সুধা সদন। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন মেজর হাফিজ। গণতন্ত্রের পথে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে সন্দেহ। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ ভোর থেকে ধানমন্ডি ৩২-এ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ আবারও শুরু হয়। 10টার পর বুলডোজার সরিয়ে ফেলা হলেও ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। ভাঙা ভবনের রড, ইস্পাত ও আসবাবপত্র ভাঙালি হিসেবে বিক্রি করছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শেখ বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তিনতলা বাড়িটির দেয়াল আর ছাদ গুড়ানো হয়েছে বুলডোজার দিয়ে। ধসে পড়া ছাদ রডের সঙ্গে কোনো রকমে ঝুলছে, কোথাও কোথাও আগুন জ্বলছে। বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভাঙছে ভবনটি। তাদের কথা, ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চান না। এরকম স্বৈরাচারের পতন হয়েছে, তার বাড়ি এরকম ভেঙে দিয়েছে, এতে খুবই আনন্দিত আমি। রাতে আসার সুযোগ হয়নি আর কি, এই কারণে সকালবেলায় চিন্তা করলাম একটু দেখে আসি, বিষয়টা একটু উপভোগ করে আসি। এটা একটা মানে স্বৈর রাজার বাড়ি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়েছে। এবং এটা 16 কোটি মানুষের মুখ চেপে যারা ধরে রাখছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। এই ঘটনা ভবিষ্যৎ ফ্যাসিস্টদের জন্য সতর্কবার্তা বলে অভিমত তাদের। ভবিষ্যৎ যেন এই স্বৈরাচার না আসে, দোসরেরাও না আসে, এবং আর কেউ যেন এরকম স্বৈরাচারের উত্থান যাতে বাংলার মাটিতে না হয়। সবার মধ্যেই যখন ক্ষমতায় থাকে ওটা দীর্ঘদিন তারা ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আমরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই যে তোমাদেরও কিন্তু তোমাদের জন্য এই করুণ পরিস্থিতি অপেক্ষা করছে। যুগে যুগে এটা একটা দৃষ্টান্ত হতে হবে, যারা নির্যাতন করছে, যারা স্বৈরশাসক, ওদের কি পরিণতি। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের। বহুত গুম খুন করছে এই দেশে, এই অন্যায় অত্যাচার এই সরকারের এই দেশে না ফাঁসি দেওয়াক। আর এই প্রতিষ্ঠানটার ভিতরে একটা আল্লাহওয়ালা একটা মসজিদ মাদ্রাসা চাই। এই বাড়িটা এই যে 5ই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই বাড়িটা দান করে দেওয়া হোক। বাংলাদেশের যত জনগণ আছে সবাই এই বাড়ি ভেঙে লাগবে, হাসিনা বাড়ি এটা রাখবে না। ভাঙা ভবনটির রড, ইস্পাত সহ নানা আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এই তো নিয়ে যাবো এখানে, আমরা নিয়ে বিক্রি করবো। এগুলো বলতে পারি না কোথায় নিয়ে, এখন আগে নিয়ে তো বিক্রি করবো, আমরা গরিব মানুষ তো বিক্রি করবো। বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভবন গুড়িয়ে দেওয়ার কাজ কি শেষ? সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে শেখ হাসিনার বিশেষ করে ভার্চুয়ালি একটি বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা মূলত জানিয়েছিলেন যে তারা এই বক্তব্যের প্রতিবাদে বিশেষ করে স্বৈরাচারের যে আতুর ঘর সেখানে তারা বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারপরে কিন্তু আমরা ছাত্র জনতার যে এখানে জমায়েত সেটি আমরা দেখেছি, এবং সেটার সঙ্গে আমরা দেখেছি যে ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ছিল, যেটি ইতিমধ্যে একটি ট্রাস্টের সহায়তায় চলছিল এবং জাদুঘর, সেটিতে কিন্তু বুলডোজার চালানো হয়েছে এবং এখনও কিন্তু সেখানে বিশেষ করে পুরো বাড়িটি কিন্তু একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে বেশ কিছু মানুষ তারা এখান থেকে কিছু মালামাল সংগ্রহের আপ্রাণ চেষ্টা করছেন। অর্থাৎ এই বাড়িটিতে যেসব জানালা, দরজা, গ্রিল এগুলো যেসব ছিল, একই সঙ্গে বিভিন্ন ফ্লোরে যেসব ছাদে রড ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত সংগ্রহের কাজ করছে এখানকার
বিশেষ করে ভাঙারি ব্যবসায়ী যারা তাদেরকে আমরা লক্ষ্য করছি এটি করছে। এবং এর পাশেই আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ তারা এই মুহূর্তে কিন্তু স্বৈরাচার বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশে স্বৈরাচারের কোনো ধরনের আস্তানা, কোনো ধরনের স্থাপনা তারা বাংলাদেশে আর দেখতে চান না। তারা যেটি বলছেন যে গত 15 বছর ভোট কারচুপি, ভোট জালিয়াতি, একই সঙ্গে সাধারণ মানুষকে বা বিরোধী মতামতকে দমনের জন্য গুম খুন চালিয়ে যেভাবে শেখ হাসিনা টিকেছিলেন, তাতে তার বাংলাদেশে আর রাজনীতি করার এখতিয়ার নেই। এবং তিনি বিশেষ করে জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যার পরে আবারও তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার পরে যেভাবে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশে মানুষকে যেভাবে উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির কারণে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল ছিল এই শেখ হাসিনা পতনের 6 মাস পূর্তিতে মূলত শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনার পরে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা বুলডোজার মিছিল করবেন। এবং সন্ধ্যার ঠিক আগেই এই মিছিলকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এই ধানমন্ডি 32-এ মানুষের জমায়েত হতে শুরু করে এবং হাজার হাজার মানুষ এখানে আসতে থাকে এবং বিশেষ করে রাত 9টার পরপরই কিন্তু নতুন করে সেই ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে মহিব, ভাঙচুর এখনো চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। দর্শক, ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী মহিবুল্লাহ মহিবের কাছ থেকে। এদিকে ভোলায় সাবেক মন্ত্রী তোফাল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ভোলায় সাবেক মন্ত্রী তোফাল আহমেদের গাজীপুর রোডের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত 1টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফাল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে পরে আগুন দেয়। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িতে যায় তারা। ভাঙা শুরু করে দ্বিতল ভবনটি। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়। এর আগে গত 5 আগস্ট বিকেলে ওই বাড়ির 5টি বসতঘর ও 2টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতেও দেখা যায়। বরিশালে গতকাল রাত 12টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবুল হাসান আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে, এক পর্যায়ে আগুনও ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে ধাওয়া দেয়। বুধবার রাত 2টার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়িও ভাঙচুর করা হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের পিটিআই রোডের বাড়িতেও আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাতে 2 শতাধিক মানুষ মশাল মিছিল নিয়ে এক্সকেভেটর দিয়ে বাড়ির সামনে বেশ কিছু অংশ ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে, আর সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপি সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5ই আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য তার। বলেন, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এখন দেশ গণতন্ত্রের কাছাকাছি, কিন্তু এখন গণতন্ত্র নির্বাচন থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সরকারের প্রধান কাজ নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বছরের মধ্যে নির্বাচন প্রয়োজন। দেশের সংকট সমাধানে গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র রুখতে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে অভিযোগ করেন মেজর হাফিজ। বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র নির্বাচিত সংসদের। সংস্কার নিয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনরা।
বেলা 11:15টার দিকে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন। ওই এলাকা এবং আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দর্শক, শাহবাগে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোবাশ্বের, শহীদ পরিবারের স্বজনরা আসলে কি বলছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেভাবে আপনি জানেন যে আমি সকাল থেকে আসলে শাহবাগের এই মোড়ে অবস্থান করছি এবং আমি যেটা এখানে সরাসরি দেখতে পেরেছি যে শহীদদের পরিবারের যে স্বজনেরা এখানে অবস্থান করছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অবস্থান করছে এবং তারা কিন্তু ধীরে ধীরে এখানে তাদের যে অবস্থানের স্থায়িত্ব সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। আসলে আমি আরও একটি বিষয় জানাই যে এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত পুলিশ প্রশাসনের তেমন উপস্থিতি পাইনি, কিন্তু বেলা যখন চারটার কিছু পর এখানে কিন্তু পর্যাপ্ত পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেন যারা এখানে অবস্থান নিয়েছেন তারা যেন জনদুর্ভোগকে মাথায় রেখে তারা এই স্থানটি ত্যাগ করেন। মানে সামনে হয়তোবা তাদের সাথে মানে এই বিষয়ে সমাধান বিষয়ে যোগাযোগ করা হবে। কিন্তু এখানে যারা অবস্থান করছেন তারা বলছেন জুলাইয়ের যে আন্দোলন, তারা রক্ত দিয়েছে, তাদের সন্তানের রক্ত দিয়েছে, তাদের কারো স্বজন গিয়েছে, কারো স্বামী গিয়েছে। তারা যেটা বলছে যে তাদের এই যে তাদেরকে হত্যা করা হলো, তাদের এটার কোনো বিচার হচ্ছে না, তাই তারা বিচারের দাবিতে কিন্তু এখানে দাঁড়িয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এই যে বিচারের দাবি, এই দাবিতে কিন্তু তারা বলছে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার মানে অফিস থেকে কোনো বক্তব্য না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করবেন বলে জানিয়েছেন আমাদের। তো এই ছিল শাহবাগ মোড় থেকে অবরোধের মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী মোবাশ্বের আহমেদের কাছ থেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সামনে থাকতে ধন্যবাদ সবাই।